জিনিস বানাইছি, হ্যাঁ, একবার যে দেখবে সেকেন্ড টাইম তার দেখতে হবে। ডেড বডি সিনেমা এমন একটি সিনেমা, ডেড বডি সিনেমা একবার দেখলে সেকেন্ডবার দেখতে হবে। প্রযোজক ইকবাল এই কথা বলে। একবার যে দেখবে সেকেন্ড টাইম তার দেখতে হবে। প্রযোজক ইকবালকে সাংবাদিক জিজ্ঞেস করে ডেড বডি কেন পিছিয়ে গেল। তখন প্রযোজক ইকবাল বলে, ডেড বডি পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যারা ভালোবাসেন তারা বলছেন এই পারাবারের ভিতরে আসার দরকার নাই, তুমি একাই আসো অনেক হল নিয়ে, তুমি বিজনেস করবা, তোমার ছবি অনেক ভালো হয়েছে। একা আসো, অনেক হল নিয়ে আসো, সুন্দরভাবে আসো, তুমি বিজনেস করবা, তোমার একটা ভালো ছবি। প্রযোজক ইকবালকে সাংবাদিক আরো জিজ্ঞেস করে অনেকেই বলছে আপনি আসলে হল পাননি, যার কারণে এটা পিছিয়ে গেছে, এইটা কারা রটাচ্ছে, কেন রটাচ্ছে? তিনি তখন বলেন তারাই জানে, এবং আমি কিন্তু প্রুফ দিয়ে দিছি যে আমি হল থেকে সিনেমা উদ্যোগ করে নিয়ে গেছি, বেশ কিছু হল থেকে। হ্যাঁ, প্রযোজক ইকবাল বলে আমার টার্গেট 50 থেকে 60টা সিনেমা হলে, আর প্রত্যেকটা সিনেপ্লেক্সে আমি 2-3টা হলে, 4-5টা হলে, কয়েকটা সিনেপ্লেক্সে দিয়ে আমার কি পোষাইব? তুই কয়েকটা সিনেপ্লেক্সে দিয়ে আমার কি পোষাবে? কখনই আমার পোষাবে না। তিনি আরো বলেন আমি জীবনে কখনো যদি বুদ্ধিমান কাজ করে থাকি, ঠান্ডা মাথায় কাজ করে থাকি, তাহলে আমি এই কাজটি করছি। ঠান্ডা মাথায় কাজ করে থাকি, তাহলে আমি এই কাজটাই করছি। সাংবাদিক আরো বলে ঈদের সময় দর্শকরা ফ্রি থাকে, কোনো কাজ কাম থাকে না, কিন্তু ঈদের পর দর্শকরা ডেড বডি সিনেমা দেখতে আসবে। কেন? যারা ছবি দেখে। কোন কারণে? একটা ভালো ছবি, একদম এই ছবি তো বাংলাদেশে হয় নাই। প্রযোজক ইকবাল বলে আমার ট্রেলার যে দেখছে সে বলতে পারবে এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই। আমি তো বলছি ছবি যদি আমার খারাপ হয়, বাংলাদেশে যদি এই টাইপের ছবি হয়ে থাকে, আমি আর জীবনে কোনো ছবি বানাবো না। আমি জীবনে আর কোনোদিন সিনেমা বানাবো না, নয় কান না। তো বন্ধুরা, প্রযোজক ইকবাল সাহেবের কথা শুনে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে এখনই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঘাইমা ঘাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি